আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনিরুজ্জামান। যারা এই মুহূর্তে আমাকে আমার ফেস ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ক্যাফে থেকে দেখছেন, সবাইকে অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে। অনেক বাবা মাই আমাদেরকে বলে থাকেন, আমার সন্তানকে কৃমির ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কৃমির সমস্যা কোনোভাবেই কমছে না। তো আজকে আমরা এই সমস্যাটা কেন হয় সেটা জানার চেষ্টা করব। কৃমির ওষুধ খাওয়ানোর পরও অনেক ক্ষেত্রে সমস্যাটি আবার ফিরে আসতে পারে। এর কারণ হচ্ছে অটো ইনফেকশন, অর্থাৎ যদি বাচ্চার কোনো ব্যবহার্য জিনিস, যেমন হচ্ছে বিশেষ করে পরনের প্যান্ট অথবা যে বিছানায় বাচ্চা ঘুমায় সেই বিছানার চাদর অথবা নখ, যদি হাতের নখ যদি বড় থাকে সেখানে যদি কৃমির ডিম থাকে সেখান থেকে মুখে যেতে পারে। মুখ থেকে পরবর্তীতে আবার সেই ডিম থেকে কৃমি তৈরি হয়ে সেই ডিম থেকে আবার কৃমি জন্ম নেয়। সেভাবে আবার পুনরায় এই সমস্যাটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ওষুধ খাওয়ানোর কিছুদিন পরে আবার দেখা যাবে কৃমির প্রাদুর্ভাব আবার দেখা দিয়েছে। তো যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো বাচ্চার নখ ছোট রাখতে হবে এবং বাচ্চা যেন ভেজা মাটিতে না খেলতে পারে বা নোংরা মাটি যেন না ধরে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবং পরনের যে কাপড় চোপড় আছে, বিশেষ করে পরনের প্যান্ট এবং যে বিছানায় ঘুমায় সেই বিছানার চাদর, কৃমির ওষুধ খাওয়ানোর সাথে সাথে সব কিছু একসাথে গরম পানি এবং পাউডারে লম্বা সময় ভিজিয়ে রেখে ধুয়ে দিতে হবে। এবং অবশ্যই পুরো পরিবারের সবাই একসাথে কৃমির ওষুধ খেতে হবে প্রতি 3 মাস পর পর। আশা করি এই নিয়মগুলো মেনটেন করলে, সবকিছু যদি একসাথে মেনটেন করা হয় তাহলে এই সমস্যাটা আর রিপিট হবে না। যদি এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে সেটা আমার জন্য সার্থকতা হবে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।